এফএইচ হলে কিছুদিন আগে আমাদের একজন শিক্ষার্থীকে হলের প্রবোস্ট নির্যাতন করলো। নির্যাতন করার পরে পরবর্তী শিক্ষার্থীরা যখন আন্দোলন করলো যৌক্তিকভাবে, সেখানে ছাত্রদলকে নিয়ে এসে হামলা করা হলো। এর পরবর্তীতে আমরা ওই প্রবোস্টের অপসারণের জন্য আন্দোলন করলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন কী করলো? ওই প্রবোস্টকে তারা শেল্টার দিয়ে, যারাই ভিকটিম, যেই শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তাকেই তারা শোকজ নোটিশ দিয়েছে। কেন তাকে বহিষ্কার করা হবে না? সেম পৃথিবীর ইতিহাসে কখনোই দেখতে পাবেন না, যখন কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসে, অভিযোগের প্রেক্ষিতে যার সে দায়িত্ব থাকে তাকে সাময়িকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়। যখন অভিযোগ প্রমাণিত হয় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এরপর ওই হামলার সাথে যারা জড়িত থাকে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হয়। পরবর্তী স্টেপে যারা ভিকটিম তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলে এটা তদন্ত করে দেখানো হয়। কিন্তু তারা এই প্রথম 2 স্টেজ বাদ দিয়ে লাস্ট স্টেজে গিয়ে যে ভিকটিম তাকে তারা শোকজ, তাকে প্রত্যাহার করার, তাকে বহিষ্কার করার জন্য তারা নোটিশ দিয়েছে। তো এইভাবে যারা আবার ক্যাম্পাসে ফেসিবাদ ফিরে নিয়ে আসতে চায়, ক্যাম্পাসের মধ্যে তারা শিক্ষক যদি নিপীড়কের ভূমিকা নিতে চায় এবং তাদের দলদাস ছাত্র সংগঠন নিয়ে ক্যাম্পাসে গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, তাহলে আমরা ওসমান হাদির উত্তরসূরিরা বেঁচে থাকতে তা হইতে দিব না ইনশাআল্লাহ। এই ক্যাম্পাসে যদি আবার কেউ গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরে আসতে চায়, ক্যাম্পাসে যদি শিক্ষার্থীদের উপর নিপীড়ন করতে চায়, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। ওসমান হাদি সেটা আমাদেরকে শিখিয়েছে। সে অন্যায়ের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, অনতিবিলম্বে এই শোকজ যদি প্রত্যাহার করা না হয় এবং এই প্রবোস্টকে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আমরা বিশ্ববিদ্যালয় ভিসির কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা দিয়েছি। আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ওসমান হাদি ভাই যা বলে গিয়েছেন, বর্তমান সঙ্গে তারা জুলাই সনদ মানে না, তারা গণভোটের জনরায় মানে না, যে মৌলিক অধ্যাদেশগুলো আছে সেগুলোকে তারা বাতিল করে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় তারা দলীয়করণ। এখন থেকে আপনাদের সন্তানরা আর চাকরি পাবে না, একটা কলেজ থেকে সব নিয়োগ হয়ে যাবে। পিএসসি থেকে শুরু করে স্বাধীন যত প্রতিষ্ঠান আছে সাংবিধানিক, প্রত্যেকটা জিনিসকে তারা দলীয়করণ করে ফেলেছে। সুতরাং এগুলো করার মাধ্যমে আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারছেন।